5,000 টাকার ইলিশ যদি আমি 2,000 টাকাও কিনি তারপরে মনে মনে ভাববো যে হয়তো ঠকেছি। তবে আমরা এতটুকু এনশিওর হচ্ছে এটা নদীর মাছ, অ্যাটলিস্ট সাগরের মাছ না, বা হচ্ছে আপনার এর মধ্যে যে ইলিশটা আমাদের ভালো লাগবে সেই ইলিশগুলো আমরা নেব। জি আলহামদুলিল্লাহ, আপেলের মতনই, আপেল দেখতে যেরকম সেরকম লাগতেছে আর কি। উনি সবসময় এই কাজ, দিনে কতগুলো ইলিশ কাটা হয়? কোনো 500-400 ইলিশ কাটেন। এরা মানে কি বলবো, আত্মার আত্মীয় বলতে যেটা বোঝায়। ওকে, এরা হচ্ছে তাই। 3 কেজি 260 গ্রাম হয়েছে আমাদের। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? হোপ অল ইউ আর ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাওয়াতে, জেসিআই ঢাকা পায়োনিয়ারের 2024-এর বোর্ড মেম্বাররা মিলে আমরা একটা মিট আপ করছি এবং সেটা মাওয়াতে। সো এটা একটা আনঅফিসিয়াল মিট আপ এবং আমরা নতুন বছরে কী কী পরিকল্পনা করব সেই বিষয়ে মূলত আমরা ওখানে বসবো, ওখানে আলোচনা করব। অ্যান্ড লেট মি ইন্ট্রোডিউস আওয়ার লোকাল প্রেসিডেন্ট 2024, ফিলকুল ভাই। হ্যালো ফিলকুল ভাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা জেসিআই ঢাকা পায়োনিয়ার চ্যাপ্টার থেকে 2024 সালের বোর্ড মেম্বারদের প্রথম একটা আনঅফিসিয়াল মিট আপে যাচ্ছি। সেটা আমরা প্রথমে ভেন্যু ঠিক করেছি মাওয়াতে যাব। সেখানে যে আমরা ক্যাজুয়ালি সবাই একটু হালকা ঘোরাফেরা করে ইলিশ মাছ ভর্তা খাওয়া দাওয়া করার পরে আমরা আমাদের 2024 সালে আমরা কী কী করব সেই কাজগুলোর একটা ডিটেইলস অ্যাকশন প্ল্যান তৈরি করব। তো আমাদের এই জার্নিতে আমাদের আরও কিছু বোর্ড মেম্বার আছে, তাদের সাথে আমরা একটু পরেই পরিচয় করাই দিব আপনাদেরকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মাওয়া ঘাটে। হ্যালো, ফাইনালি আমরা চলে এসেছি। আমার সাথে আছে শাওন ভাই। শাওন ভাই সে হ্যালো। মজার বিষয় হচ্ছে আমরা আরও কিছুক্ষণ আগে এসেছি, এসে একটু মানে ঘোরাঘুরি করলাম। এই যে আমাদের সাথে আছে ভাই। আচ্ছা, আমার একটা রিসোর্ট রয়েছে যার নাম হলো উৎসব রিসোর্ট লিমিটেড। এটা মাওনা গাজীপুরে অবস্থিত। এছাড়া আরও একটা প্রতিষ্ঠান রয়েছে যেটা সাভারের বিরোধীতে অবস্থিত। আপনারা অবশ্যই এখানে আসবেন, স্বাগতম সবাইকে। ওকে, সো আমরা আসলে সবাই মিলে অনেক চিল করব, অনেক মজা করব। আর এখন আমরা এই মুহূর্তে আছি, লেট মি শো ইউ, আমরা আছি নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সে হাই। ওকে, ও এতক্ষণ অনেক দুষ্টুমি করলো। সো এখন আমরা আসলে নিরালা রেস্টুরেন্টের মধ্যে আছি। আমরা এখন একটু খানা দানা করবো। এর মধ্যে মজার যে পার্টটা সেটা হচ্ছে ইলিশ কেনা। সো আমাদের এক্সপার্ট শাওন ভাই উনি ইলিশ দেখছেন, একটু পরে হয়তো আমরা ইলিশ কিনবো। তোমার নাম কি? নাম বলো। সে ইওর নেম? তাইবা। এই যে আমাদের সাথে একটা কিউটে ডিব্বা আছে, ওর নাম হচ্ছে তাইবা। হ্যাঁ বলো, কি 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 বলো, বলো বলো বলো। হ্যালো, মাই নেম ইজ তাইবা। বলো 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 বলো। হ্যালো হ্যালো, মাই নেম ইজ তাইবা। বলো। এই যে বেসিক্যালি এখন এখানে আমরা ইলিশ দেখছি। তো এর মধ্যে যে ইলিশটা আমাদের ভালো লাগবে সেই ইলিশগুলো আমরা নেব। আমরা অলমোস্ট 10-12 জনের একটা টিম এসেছি, সো আমাদেরকে দেখতে হচ্ছে। ওকে, সো মূলত আমরা এই 4টা ইলিশ নিলাম এবং এটার 3 কেজি 260 গ্রাম হয়েছে আমাদের এই ইলিশের ওয়েট টোটাল। তো এখন বার্গেইন চলছে ইলিশের দাম নিয়ে, দেখা যাক আমরা কততে নিতে পারি। এবং এখানে কিছু চিংড়ি দেখতে পাচ্ছি। ওকে, আমার সাথে আছে জাদু আপু। জাদু আপু, কেমন লাগছে বলেন? মাওয়ায় অনেকবার এসেছি, খুবই ভালো লাগে মাওয়ায় আসতে। মাওয়ার ইলিশগুলো আসলে অন্যরকম একটা টেস্ট ইলিশ থাকে, ভালো লাগে। বাট এবার আসছি আমার ঢাকার জেসিআই পায়োনিয়ার টিমের সাথে। এরা মানে কি বলবো, আত্মার আত্মীয় বলতে যেটা বোঝায়। ওকে, এরা হচ্ছে তাই। বুঝছি, মানে আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, যেহেতু মানে আমরা একসাথে অনেক চিল করি, অনেকখানি আমরা একসাথে গিয়েছি বা অনেক মজা করেছি। তো সেই জায়গা থেকে মাওয়াটা অনেক, মানে মাওয়ায় আসাটারও এরকম একটা, সত্যি কথা বলতে এরকম কোনো প্রি প্ল্যানও কিন্তু ছিল না, হুট করে আমরা চলে আসা। তো এই আর কি। এবং অন্যান্য মেম্বারদের সাথে আমাদের একটু পরেই দেখা হবে। বিষয় হচ্ছে যে ফাইনালি আমরা এই 4টা ইলিশ কিনতে পেরেছি এবং অলমোস্ট 5,500 টাকার মতো পড়েছে এই 4টা ইলিশ। আর এখন একটু পরেই আমাদের ইলিশগুলো কাটা হবে এবং কাটার পরেই বেসিক্যালি এটা ফ্রাই করা হবে। তো আমরা ইলিশ ভাজাও দেখবো। সো এই আর কি।
আর মোটামুটি এই ভাইয়া এই ইলিশ কাটার কাজগুলো করছে। হ্যালো ফিকুল ভাই, কি মনে হচ্ছে ইলিশ কিনে কি মানে জিতেছেন নাকি? এটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া, মানে এটা আপেক্ষিক ব্যাপার। মনের মধ্যে আমি যদি 5,000 টাকার ইলিশ যদি আমি 2,000 টাকাও কিনি, তারপরে মনে মনে ভাববো যে হয়তো ঠকেছি। আচ্ছা আচ্ছা, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। তবে মাছ ফ্রেশ, দেখা যাক। তিনি অতটা ঠকি নাই বা আবার খুব বেশি জিতিও নাই, তাই মনে হচ্ছে আমার কাছে। তবে আমরা এতটুকু এনশিওর হচ্ছে এটা নদীর মাছ, অ্যাটলিস্ট সাগরের মাছ না, বা হচ্ছে আপনার সাগর থেকে আসা, সেখানে টেস্টটা অনেক ভালো পাওয়া যাবে বলে আমরা আশা করি। আপনি নদীর মাছ সাগর মাছ যদি রাখতে পারি আলাদাভাবে, আপনি বুঝতে পারবেন কোনটা নদী কোনটা সাগরের। ইভেন কি আপনি যদি খাবার টেবিলে আপনাকে একসাথে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা সাগরের কোনটা নদীর। আমরা জোবাইর ভাইকে দেখতে পাচ্ছি, উনি অধীর আগ্রহে ইলিশ কাটার দিকে তাকিয়ে আছেন। একটু পরে হয়তো ঘাপুস ঘুপুস করে ইলিশ খাবেন। তো জোবাইর ভাই কেমন লাগছে, কিরকম অনুভূতি ইলিশ দেখে? ও ইলিশ দেখে ভালো অনুভূতি, সবচেয়ে ভালো অনুভূতি এতগুলো মানুষ দেখে আমাকে ভালো লাগছে। কারণ এখানে যেমন ইলিশের একটা আনন্দের ব্যাপার আছে, তেমনি এতগুলো মানুষ একসঙ্গে রয়েছে, সেটা একটা দারুণ আনন্দের ব্যাপার, এবং সবার মুখ হাসি মুখ, এটা খুবই আনন্দের। সো আকাশ ভাইয়ের পরিচিত থাকায় আমরা অনেকটা কম দামে পেয়েছি। সো আকাশ ভাই, আপনার অনুভূতিটা শেয়ার করেন, কেমন লাগছে এই কম দামে ইলিশ কিনতে পেরে? জি আলহামদুলিল্লাহ, আপেলের মতনই। আপেল দেখতে যেরকম সেরকম লাগতেছে আর কি। হ্যাঁ, আমাদের আপেল। কি নাম আপনার? রাজীব। রাজীব ভাই আমাদের মাছ কাটতে হেল্প করছেন, এবং উনি সবসময় এই কাজ। দিনে কতগুলো ইলিশ কাটা হয়? কোনো 500-400 ইলিশ কাটেন। তো ওয়াও, সে এত স্পিডে কাটতেছে, মানে জাস্ট বলার মতো না। ওয়াও, আমরা এখানে কিছু ইলিশ মূলত ফ্রাই করব, আর কিছু ইলিশ আমরা ভুনা করব। তো এই কারণেই মূলত আলাদা করে কিছু ইলিশ এখানে নেওয়া হয়েছে, সরিষা তেল দিয়ে ভুনা। এবং এইটা বেসিক্যালি এখন মশলা দিয়ে মাখানো হবে। আর চিকেন, এখানে 2টা চিকেন, আমাদের সাথে একটা ছোট্ট বাবু আছে, ও ইলিশ খাবে না, ওর জন্য বেসিক্যালি চিকেন নেয়া। এই যে ইলিশ মাখানো হচ্ছে, তো ইলিশ মাখানোর পরেই এগুলো ফ্রাই করা হবে। এই যে সরিষার তেল দেওয়া হলো, এখন এই তেলের মধ্যেই মূলত আমাদের ইলিশগুলো ভাজবে। তো আমরা একটু অপেক্ষা করি। সবসময় যেটা হয় যে নতুন তেলেই ভাজা হয়, মানে এক ইলিশ ভাজার পর ওই তেলটা মূলত লেগেই যায়, ওই অতটুকু তেল। এরপর উনি আসলে স্পেশালিস্ট ভাজা ভাজিতে, কারণ অনেক বছর ধরে এই কাজই করছেন এবং প্রতিদিন অনেক অসংখ্য ইলিশ ভাজেন। ওকে, সো এখানে বেগুন ভাজা হচ্ছে, একটু পরে আমরা এই বেগুন ভাজাগুলো খাবো। আর এই দিকে ইলিশ ভাজা হচ্ছে, ইলিশ এবং বেগুন একসাথে ভাজা হচ্ছে। ওকে, আর কাঁচামরিচ, সরি শুকনা মরিচ সাথে ভাজা হচ্ছে। কি নাম আপনার? ওবায়দুল্লাহ ভাই, খুব যত্ন সহকারে কাজটা করছেন।